له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مضارع له ولا مناظر له ولا مقابل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وقوة إيماننا ونورنا ومنورنا ومخدومنا ومعصومنا ومقصودنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي صعد إلى سدرة المنتهى في ليلة المعراج ثم إلى العرش والكرسي واللوح والقلم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد وعلى آل سيدنا এমন হাবিব আমার মুক্তির কারণে এলো ওফাতের পরেও নবী এই পাপীদের না ভুলিল এমন হাবিব আমার মুক্তির কারণে এলো আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যারা জালসার ব্যবস্থাপনায় আছেন অনুরোধ করে বলছি, অনেক শ্রোতা মণ্ডলী দাঁড়িয়ে আছেন, আপনারা একটু দয়া করে যেমন করে হোক একটু চট নিয়ে এসে বসার ব্যবস্থা করে দিন। হাসানকে বলবো যে হাসান তুমি যেভাবেই হোক দুটো চট দাও, যাতে শ্রোতা মণ্ডলীদের সম্মানিত শ্রোতা তারা অনেক দূরদারাজ থেকে এসে কষ্ট করে, কমসে কম তাদের জন্য একটু যেন বসার ব্যবস্থা করে দেওয়া হয়। একটু খুব তাড়াতাড়ি দ্রুত একটু চট নিয়ে এসে বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সারানিশি জেগে জেগে আরাধনা বিভোরে কান্দিয়া কাটাইতেন নবী পাপ
পাপী উম্মতের তরে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সবাই মিলে একসাথে কিছুক্ষণ ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। ডাকেন, আল্লাহকে ডাকলে ভালো লাগবে। সবাই একসাথে ডাকেন আল্লাহ 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 আল্লাহ। এই ছেলেরা ডাকো না ভাই। আল্লাহ 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 আল্লাহ। জিকির বন্ধ করবেন না, একতালে জিকির করবেন। আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ 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 আল্লাহ। আমার উম্মত গুনাহগার কি জানে হয় শেষ বিচার। আমার উম্মত গুনাহগার কি জানে হয় শেষ বিচার। মাফ করিও আল্লাহ উম্মতের রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মুর্শিদাবাদের অন্তর্ভুক্ত এই বাহাদুরপুর গোরস্থান সংলগ্ন ময়দানে আয়োজিত তাহাফুজে ঈমান কনফারেন্স ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব, সম্পাদক মোহাম্মদ রিয়াজউদ্দিন মাস্টার সাহেব, আজকের মাহফিলের সভাপতির আসনে আসীন রয়েছেন নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক পীরে তরিকত रहनुमाए शरीयत হযরতুল হাজ আল্লামা মাওলানা বদরুল ইসলাম মুজাদ্দিদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। আজকের মাহফিলের প্রধান আয়োজক, প্রধান সঞ্চালক, যার প্রেরণায় উদ্দীপনায় আজকের এই সুন্দর জান্নাতি পরিবেশ সাজানো সম্ভব হয়েছে, এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিখ্যাত আলেমে দ্বীন, ফকিহে মিল্লাত, উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা আল্লামা মুফতি জুবায়ের আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এছাড়াও সবার সঞ্চালকের দায়িত্ব যার উপর রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম শেখ সাহেব, উপস্থিত রয়েছেন মুফতি মাওলানা ইব্রাহিম শেখ সাহেব, মুফতি আবুল কালাম আজাদ কাদেরী সাহেব, মাওলানা রবিউল ইসলাম সাহেব, মাওলানা নিজামুদ্দিন রেজবি সাহেব, মাওলানা আক্তারুল হাসান সাহেব, মাওলানা গোলাম সাবির রেজবি সাহেব, মাওলানা মুদাশ্শের হুসাইন সাহেব, মাওলানা মুশারফ হুসাইন সাহেব, মাওলানা সোনারুল ইসলাম, মাওলানা জয়নাল আবেদিন সাহেব, মাওলানা নাসিরুল ইসলাম সাহেব এবং মাওলানা সিরাজুল ইসলাম রেজবি সাহেব, মাওলানা দবিরুদ্দিন নকশবন্দি সাহেব
এছাড়া উপস্থিত রয়েছেন এই পশ্চিমবঙ্গের বিখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি আলী হোসেন সাহেব এবং আরো যিনি গোপীনাথপুর মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুখ্যাত প্রধান শিক্ষক, আরো অনেক, মুফতি রেজাউল মুস্তফা সাহেব এবং আমাদের শ্রদ্ধাভাজন হাজী আনসার শেখ সাহেব সহ মুফতি মাওলানা আসাদুজ্জামান জেহাদি সাহেব, যিনি বাংলাদেশ থেকে এসেছেন, আলোচনা করেছেন। নাম না জানা সকল ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মাওলানা রুহুল আমিন সাহেব সহ দিগার সুশিক্ষিত সমাজ, আমার প্রাণ প্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনা শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, এই অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ তাআলা বলতেছে আমার নবী। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে দান করেছেন। এই জন্য শুকরিয়া তান আল্লাহ তাআলার শাহী দরবারে আবারও বলেন আলহামদুলিল্লাহ। এই সম্মেলনে যারা উপস্থিত, আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের তেলাওয়াত করে শোনাতে চাই। যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তবে এর ব্যাখ্যাটা ব্যাপক। মুফাসসিরিনে কেরাম বিশেষ করে তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ রয়েছে এই কাউসার মানে খাইরুল কাসির, প্রচুর পরিমাণ কল্যাণ। এই কাউসারের অন্তর্ভুক্ত অনেক কিছু রয়েছে, প্রচুর পরিমাণ নেয়ামত অন্তর্ভুক্ত রয়েছে। কেন আল্লাহ তাআলা নবীজিকে কাউসার দান করলেন? এর শানে নুজুল যদি আসবাবুন নুজুলের কিতাব দেখেন তাহলে আপনারা পাবেন মক্কার মুশরিকেরা, কাফেররা আমার নবীজিকে একটা গালি দিয়েছিল। নবীজির ছেলে সন্তান জন্ম হয়ে তাহের, তৈয়ব, কাসেম, তিনারা জন্ম হয়ে ছোট অবস্থায়, নাবালেগ অবস্থায় ইন্তেকাল হয়ে যায়। সন্তান, ছেলে সন্তানরা কেউ বেঁচে থাকে না। যার কারণে মক্কার মুশরিকেরা বলল, মুহাম্মদ তোমার তো বংশধারা জারি থাকবে না, তুমি তো নির্বংশ হবে, তুমি লেজ কাটা হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীকে গালি দিয়েছে মক্কার মুশরিকেরা, কাফেরেরা গালি দিয়েছে, কাফেররা। নবীজির মনে একদিকে সন্তানেরা ছোটবেলায় নাবালেগ অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, এই দৃষ্টিকোণটা নবীজির মনে রয়েছে। আরেকদিকে কাফেররা গালি দিয়েছে। আমার আল্লাহ সাথে সাথে সূরা নাজিল করলেন, নবী গো আপনি মনক্ষুণ্ণ হবেন না গো নবী, আপনি কষ্ট পাবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব আমার বন্ধু
যারা আপনাকে আবতার বলেছে, যারা আপনাকে নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, আমি আল্লাহ জানায় দিলাম তারা সবাই লেজ কাটা, তারাই নির্বংশ, আমার হাবিব নির্বংশ না। সুবহানাল্লাহ। নবীজিকে গালি দিলে আল্লাহ কষ্ট পায়। কেমন নবী? আল্লাহ নিজে যাকে ভালোবাসে। আল্লাহ রসুলকে গালি দিয়েছে, নবীজি গালি দেন নাই, কিন্তু আল্লাহ নবীজির গালি দেওয়ার কারণে পাল্টা তাদেরকে তাদের গালি ফেরত দিয়েছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, যারা আপনাকে গালি দেয় তারাই নির্বংশ। তার মানে আল্লাহ নিজে নবীকে ভালোবাসে। ঠিক না ঠিক? রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণ। আল্লাহ তাআলা নবীজিকে কাউসার দিলেন। কাউসারের একটা ব্যাখ্যা হলো, আমার আল্লাহ নবীজিকে শাফাআতের অধিকার দিলেন। হাসর ময়দানে, গোটা হাসর ময়দানে সব মানুষ যখন বিপাকে পড়ে যাবে, বিচারের কার্য আমার আল্লাহ যখন শুরু করবে না, মাথার উপরে সূর্য দিবে, সূর্যের আলো তাপ লেগে মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করবে, কিন্তু মানুষ মারা যাবে না। মৃত্যু একবারই হয়, মনে রাখবেন, মরার পরে আর কোনো মৃত্যু নাই। একবার যে মারা যায়, দ্বিতীয়বার আর কোনোদিন মৃত্যু হবে না। ওই দিন এত বড় ভয়ানক শাস্তির পরেও মানুষ কষ্ট পাবে। ঘামের মধ্যে কারো হাঁটু বরাবর, কারো কোমর বরাবর ঘাম হয়ে যাবে, কারো সিনা বরাবর, কারো নাকের ডগা বরাবর ঘাম হয়ে যাবে, মাথার উপরে সূর্য থাকবে। এই ভয়ানক পরিস্থিতিতে মানুষের মৃত্যু হবে না। এদিকে আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে না। যার যার কর্ম অনুযায়ী যার যার ফলাফল পাইতেই থাকবে, ওই অবস্থায় থাকবে। তখন মানুষ বেদিশা হয়ে দৌড়াবে আর বলবে, কোথায় গেলে, কার কাছে গেলে, কার কথায় আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে। দৌড়াইয়া সাইয়্যিদুনা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে, যে বলবে, ইয়া আবাল বাশার ইশফি' লানা, হে মানব জাতির বাবা আদম নবী গো, আপনি তো আমাদের বাবা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। কিন্তু আদম নবী জবাবে বলবেন, লাস্তুলাহা, এই দায়িত্ব আমার নাই, ইহার জন্য আমি নই। দৌড়াইয়া যাব নূহ নবীর কাছে, আমাদের জন্য শাফাআত করেন, সুপারিশ করেন। নবিউল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাম তিনিও বলবে, লাস্তুলাহা। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ নবীদের দুয়ারে ঘুরতে 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 সমগ্র মানবতা যাবে হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। তিনার কাছে গিয়েও শাফাআত কামনা করবে, আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবীও একই জবাব দিয়ে বলবে, লাস্তুলাহা, ইহার জন্য আমি নই, এই দায়িত্ব আমার না রে। তবে আমি ঈসা নবী জানি, এই দায়িত্ব আমার আল্লাহ কারে দিয়া রাখছে। তোমরা এই দিক ওই দিক ঘুরো না, দৌড়ায়ও না, সবাই মিলে এই হাসরের ময়দানে উম্মতের দরদি নবী, কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যাও। আজকের দিনে সেই নবী ছাড়া তোমাদের শাফাআতের কেউ থাকবে না। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। দেখা দাও হে নূরের নবী, দেখা দাও হে নূরের নবী। নবী দেখতে চান কিনা? দেখব নয়ন ভরে, আপন বলতে কেহ নাই সংসারে। যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া,
কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, আমার দয়াল নবী দিবেন দেখা, তরাইবেন হাসরে, আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কেহ নাই সংসারে।